ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠুঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। অনেকবার তোমাকে বলেওছি যে আমার তোমাকে দেখলে কি মনে হয়, কিন্তু জানি না কেন আমার চাওয়াটা হয়তো তোমার অনেক বেশি মনে হয়েছে, তাই না? মিষ্টি, মানুষ জীবনে যা চায় সব মানুষ কি সবসময় তা পায়? আপনি যখন খুশি আসতে পারবেন এখানে। আচ্ছা, উনি এসেছেন যখন, আজকে কিন্তু এখানে লাঞ্চটা করে দিন। এমা না 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 এটা প্লিজ না না আমি অন্য দেখুন, আমি আমার জন্য আপনি অ্যাটলিস্ট লাঞ্চটা করে যান। না না, আমি কোনো কথা শুনবো না, আপনি বসুন। মা মা হ্যাঁ তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ, উনি আজকে খেয়ে যাবেন। আর তোমরা আসল কারণটা জানো যে উনি কেন এসেছেন? এই দেখো না, এতক্ষণ ধরে উনি বললেন যে উনি নাকি আমার হাতের জন্য চুড়ি মাপ নিতে এসেছেন। বোঝো ঠেলা, তখন থেকে বলে যাচ্ছি না এসব দরকার নেই। কি আন্টি, আমি বলছি না আপনাকে, কি বলি বলো তো? এখন থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। বাহ বাহ বাহ। আচ্ছা দিদি, এত কিছু করার কি দরকার ছিল বলুন তো? সেটাই তো মা, আমি তখন থেকে বারণ করে যাচ্ছি, আবার তার সাথে বলছে নাকি 4টে বাউটি দেবে। ভাবো তো, কোনো দরকার আছে? আমি এমনিতে এসব পড়ি না আন্টি, আমি বলছি তো আমার সব দরকার নেই। আপনি শুধু শুধু এত টেনশন করবেন না। ম্যাডাম, রিমি তো ঠিকই বলছে। দেখুন, এত বাড়াবাড়ি করার দরকার নেই। আপনি ওকে শুধু আশীর্বাদ দেবেন, ব্যাস। আর কি চাই আমাদের? হ্যাঁ, আশীর্বাদ তো ওর প্রতি আমার সব সময় আছে দাদা। সেটাই তো, আশীর্বাদের সঙ্গে আর কি চাই বলো বাবা? আমি তো সেটাই বলছি, আমার দরকার নেই। এসব বারণ করছে এত, কিন্তু উনি বলছেন যে না আমি দেবই, আমি দেবই। একদম এই সমস্ত করবেন না। হ্যাঁ, তাতে আমরা কোথাও ছোট হয়ে যাব। ও রিমিমা ওরকম এ করছে, আপনি মেয়ে করবেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? একজন মা তার মেয়েকে ভালোবেসে এইটুকু দিতে পারবে না? সেটা তো ঠিকই। আপনি ঠিকই বলছেন, তো আপনার অধিকারের মধ্যেই পড়ে। কি গো, কি হলো, সবাই তো চুপচাপ হয়ে গেল কেন? সবাই মিলে আড্ডা মারো। আমি আজকে আসি দাদা, আমাকে আজকে খাওয়ার জন্য জোর করবেন না প্লিজ। নমস্কার। কিন্তু দিদি, আমি আর কি বলবো? বলছি আমার কিছু কাজ আছে, তোমরা বরঞ্চ যাও। আর বাবা, তুমি ওই ফাইলসগুলো যেগুলো বলছিলাম এগুলো একটু প্লিজ এনে দাও। আমি একটা ফোন কল অ্যাটেন্ড করে কাজগুলো শুরু করবো। হ্যাঁ আচ্ছা মা, প্লিজ একটু ফোন আছে আমার। রিমি, তুই কিছু বলেছিস ওনাকে? আরে আমি কেন কিছু বলতে যাব? তাছাড়া আমার তো মনে হয় না যে ওনার সঙ্গে বেশি কিছু বলার আমার প্রয়োজন আছে। মনে তো হয় না। মা, আমার কাজ আছে। কি জানি, ওনার মুখটা জানি কিরকম অন্যরকম মনে হলো। মেবি ফ্যামিলি কোনো প্রবলেম। হ্যাঁ, ওয়েল আই নো মম। প্লিজ তুমি এখন প্লিজ এসব ভুলভাল চিপ ডিসকাশন করো না, আমার ভালো লাগছে না প্লিজ। লাঞ্চটাও করে যাওয়া হলো না, ভালো মন্দ খাওয়াও হলো না। ব্যাড লাক। এই তো সবে শুরু মাধবী রায়চৌধুরী। আর আস্তে আস্তে দেখে যাও যে তোমাদেরকে আমি ঠিক কী কী করি।
রাস্তার ভিখিরি যদি না করেছি তো আমার নামও রিমি চৌধুরী না। ইটস মাই চ্যালেঞ্জ। কি মামা, তোমার মিষ্টি তো এখন মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে না কি গো? আধ ঘন্টা তো হয়ে গেল। সত্যি তুমি জোগাড়ও করো এক একটাকে। ভাগ্নে সব ব্যাপারে এত উতলা হতে নেই। আমার সঙ্গে ওর ফোনে কথা হয়ে গেছে, তুমি দেখে নিও ভাগ্নে, ও ঠিক আছে। শোনো, তোমার মাল তোমার বসতে ভালো লাগছে, আমার পোষাচ্ছে না, ঠিক আছে? ফালতু আজে বাজে কথা বলো না তো ভাগ্নি। তোমাকে কি এই শিক্ষা দিলুম আমি? ঠিক আছে, সাবধানে এসো। হাট ওই দেখেছো তো, দেখো কত কিছু করবে তুমি আমার জন্য। তোমায় আমি তো বারবার বলেছি, কোনো একটা কাজ করতে গেলে সেটাকে ধীর স্থির ভাবে ঠান্ডা মাথায় করতে হয়। সেইটা নিয়ে এত উতলা উচাটন এত কিছু হলে তো চলবে না ভাগ্নে। জয়কালী কটা বাজে? আচ্ছা চিন্তা করো না, আমি দেখছি। দরকার হলে আরেকবার ফোন করে দেখে নেবো। তবে মেয়েটি ভালো। তা তো ভালো হবেই। বুড়ো বসে চোখ পড়েছে না কোচির দিকে, ভালো তো লাগবে। জয়কালী এইসব কথা বলতে নেই, আমি তোমার গুরুজন বলে কথা। গুরুজন? দেখো আজে বাজে কথা না বলে একটুখানি ধৈর্য ধরো, দেখবে। জয়কালী কি হলো আবার তোমার? এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। কই? জয়কালী আসুন। তুমি তোমার লাভ প্রবলেমস আমার সাথে শেয়ার করছো? ডু ইউ থিঙ্ক আমি তোমার লাভ গুরু? না ম্যাডাম, আসলে এখানে ঠিক লাভ গুরুর প্রসঙ্গ নয়। আমি একজনকে খুব ভালোবাসি, আর ওকে না পেলে হয়তো আজকেই আমাদের এই দুই বন্ধুর শেষ দেখা হবে। জয়কালী, তা ম্যাডাম আপনার আসতে একটু বিলম্ব হওয়ার কারণ? লিসেন, অনেক কষ্ট করে আপনাদের সাথে আজকে মিটিংটা ফিক্স করেছি। রিমেম্বার ওয়ান থিং, আমার সময় কিন্তু নষ্ট করবেন না। যা বলার পয়েন্টে এসে বলুন। জয়কালী নিশ্চয়ই তো বলবো ম্যাডাম। আপনাকে বলবো বলেই তো আপনার সঙ্গে ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে এখানে ডেকে নিচ্ছি। বলছিলাম যে অনুগ্রহ করে যদি আমাদের কথা দুটো প্রসঙ্গত একটু বলে নি। এ হলো আমার ভাগ্নি রিনি। নমস্কার। রিনি ও হচ্ছে মিষ্টি। ম্যাডাম যেটা বলছো যে দেখুন, সমাজে আপনি নানাবিধ কাজ করে থাকেন। মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে আপনি প্রচুর কাজ এ যাবৎ করে এসছেন। আগামীতে জয়কালী, আগামীতেও আপনার অনেক কিছু করবার পরিকল্পনা। আমি আপনাকে আগেই বলেছি যে আমার সময় নষ্ট করা একদম পছন্দ না। সো প্লিজ যা বলার তাড়াতাড়ি বলুন। জয়কালী দেখুন ম্যাডাম, বলছিলাম কি, ছোট মুখে বড় কথা, আমাদেরও একটু প্রত্যাশা, মানে আমরাও একটু আশা করি আপনার সঙ্গে এই সমাজসেবামূলক কাজের মধ্যে একটু যুক্ত হতে। জয়কালী, তাই আমরাও চাই যে আপনি যেভাবে মানুষের কাজ করে চলেছেন, সেই কাজের সঙ্গে আমরা যদি কিছুটা যোগসূত্র স্থাপন করে একসঙ্গে কাজটা করতে পারি, তাহলে মনে হয় সমাজের আরো বেশি কল্যাণ হবে। মানে দেখুন, একের লাঠি 10-এর বোঝা। জয়কালী ভুল বললাম,
না হয়তো ঠিকই বলেছি ম্যাডাম, বলতে চাইছিলাম কি কোনো একটা কাজ মানে সমাজের কোনো বৃহৎ কাজ করবার ক্ষেত্রে আমরা যদি যৌথভাবে উদ্যোগী হই, আপনিও কিছু দিলেন আমিও কিছু দিলুম, তাহলে কাজটার অগ্রগতি আরো বেশি হবে। এইটাই তো স্বাভাবিক জয়কালী ম্যাডাম। মামা, আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই ভাই। ম্যাডাম নমস্কার, আমি রনি। অ্যাকচুয়াল আই এম ইন লাভ। আপনার উপর নয়, ইন সামবডি, যাকে আমি খুব ভালোবাসি। হোয়াট ননসেন্স! তো ইউ আর ইন লাভ, সো আমি কি করব? ম্যাডাম, ইউ ক্যান হেল্প মি অ্যাজ এ ফ্রেন্ড। ওয়েট আ মিনিট, তুমি তোমার লাভ প্রবলেমস আমার সাথে শেয়ার করছো? ডু ইউ থিংক আমি তোমার লাভ গুরু? না ম্যাডাম, আসলে এখানে ঠিক লাভ গুরুর প্রসঙ্গ নয়। আমি একজনকে খুব ভালোবাসি, আর ওকে না পেলে হয়তো আজকেই আমাদের এই দুই বন্ধুর শেষ দেখা হবে। আসলে আমি রিমি চৌধুরীকে ভালোবাসি, খুব ভালোবাসি। হয়তো nobody can do love like this. খুব ভালোবাসি ম্যাডাম, প্লিজ আপনি যদি একটু হেল্প করেন, আমি আমার রিমিকে ফিরে পেতে পারি। আর আর আপনিও আপনার তন্ময়কে। রিমি তোমার হয়ে যাবে আর তন্ময় আমার? কিভাবে? আই মিন কি হেল্প এক্সপেক্ট করছো তুমি আমার থেকে? অ্যান্ড ওয়ান মোর থিং, চালাকি আমার সাথে করবে না। সেই জন্য ম্যাডাম আপনার কাছে আসা। আসলে আমার উড বি ওয়াইফ তন্ময়কে প্রেমের জালে ফাঁসাচ্ছে। আই নো তন্ময়ের খুব সাদাসিধে ছেলে। আই ডোন্ট নো আমি রিমিকে কেন এত বেশি ভালোবেসেছি, বাট আই রিয়েলি লাভ হার। সো আপনি তন্ময়কে ফিরে পাবেন আর আমি রিমিকে, প্লিজ। ওকে, আই গট ইউ। ক্যান ইউ ব্রিফলি এক্সপ্লেন যে তুমি আমার থেকে ঠিক কিরাম হেল্প আশা করছো? জয়কালী, হ্যাঁ হ্যাঁ ভাইনি, ম্যাডামকে তুমি জয়কালী সব বলে দাও। হ্যাঁ ম্যাডাম, আপনার নামটা কি জানো? মিষ্টি চ্যাটার্জি। মিষ্টি ম্যাডাম। আমার ছোটবেলাতে একজন ম্যাডাম ছিল মিষ্টি ম্যাডাম বলে। যাই হোক, আসলে আমার সঙ্গে তন্ময়ের যে রিলেশনটা, সেটা একান্তই পার্সোনাল। ডোন্ট ট্রাই টু ইন্টারফেয়ার ইন ইট। ম্যাডাম, আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছেন। আমি বলতে চাইছি, দেখুন, আপনিও ভালোবাসার কাঙ্গাল, আমিও ভালোবাসার কাঙ্গাল। মামা, জয়কালী ঠিক ঠিক। রিমি আমাকে খুব ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম। উই লাভ ইচ আদার, আপনাদের মতোই আর কি। দেন আমরা যদি নিজেদের লোকগুলোকে ফিরে পাই, তাহলে অ্যাটলিস্ট আই ডোন্ট নো, মানে আপনি তন্ময়কে পাওয়ার জন্য কতটুকু এগোতে পারবেন, বাট আই ক্যান ডু এভরিথিং ফর রিমি। ভাগ্নি জয়কালী, ধীরে। ম্যাডাম 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 আমি মাঝখান থেকে দুটো কথা আপনাদের বলি। দেখুন, এতক্ষণ ধরে আপনারা অনেক কিছু বাদানুবাদ করেছেন আর কি, সব কথা হয়তো আমি বুঝিনি, তবে সারাংশ যেটুকু জয়কালী বুঝেছি সেইটি হলো, আমরা এই সংসারে প্রত্যেকেই কেউ না কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্যে। তাই ভাগ্নি জয়কালী ম্যাডাম, আমি বলছিলাম এই ভাগ্নি আমার বড় ভালো। এক মিনিট। আর শোনো, এই ল্যান্ড ফোনটাকে এবারে না তারটা খুলে দাও, তাহলে সব ঠিক হবে। একেবারে বিয়ের পর আমরা সব ফোন টোনগুলো আবারই করবো। কি বোকার মতো কথা বলছো না তুমি? সেটা কি করে সম্ভব? কত আত্মীয় স্বজন আসবে বলো তো? কতজন আসবে
সে তো আমার দুই বন্ধু আসবে, আর তো কেউ নয়। তুমি না, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি সিরিয়াল দেখা বন্ধ করো। এলো ঘোষাল মশাই, কিছু বলুন। নিজের বংশকে কলঙ্ক মুক্ত করতে আপনার কাছে কোনো প্রমাণ আছে? চাটুর্যদের অপমানের পর এই গ্রামে থাকলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। রিমিকে আমি ওর কাছে ফিরিয়ে দিলে তন্ময় যা আমার হবে তার কি গ্যারান্টি আছে? হবে হবে ম্যাডাম, হবে। জয়কালী, আমি যখন আছি ম্যাডাম, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি যেমন করে পারি, যে কৌশলেই পারি, আপনাকে তন্ময়ের সঙ্গে ভিড়িয়ে দেওয়ার পুরো দায়িত্বটা। এবারে সহজ জিনিস কেন বুঝতে পারো না আমি জানি না। তন্ময় এখন ওকে ভালোবাসে মামা, শুধুমাত্র ওই রিমি ভালো মেয়ে, জেদের বসে তন্ময়কে একটু হাত করে রাখছে তো। লিসেন রনি, আমি তোমায় আগেও বলেছি, আবার বলছি, আমার আর তন্ময়ের রিলেশনটা একান্তই পার্সোনাল। সরি, ডোন্ট ইউ ডেয়ার টু ইন্টারফেয়ার ইন ইট। সরি ম্যাডাম, শুধু একটা রিকোয়েস্ট, আমার রিমিকে আমার কাছে ফিরিয়ে দিন ম্যাডাম। হ্যাঁ, ফিরি। রিমি চৌধুরী, ইন্টারেস্টিং। তোমার ফোনটা কোথায় বলো তো? ফোন সুইচ অফ করে দিয়েছি। ও, এই জন্য ল্যান্ড ফোনে ফোন করতে করতে আমাকে সবাই পাগল করে দিচ্ছে। উফ, আর আমি পারছি না শুনতে। আমাকেও পাগল করে দিচ্ছিল সবাই, কি করবো, আমার সহ্য ছিল না, আমি অফ করে দিয়েছি। আচ্ছা, আমরা কি অপরাধ করছি? সেটাই তো বুঝতে পারছি না। মেয়ের বিয়ে যেরকম করে খুশি দেবো, তাতে আত্মীয় স্বজনদের না কাজ আলা। শোনো, এক্ষুনি তোমার ওই ন দিদিমা নাকি একজন আছে, উনি ফোন করেছিলেন। আমি কিন্তু 2-4 কথা শুনিয়ে দিয়েছি, আমি আর থাকতে পারিনি। বেশ করেছো। আমার মেয়ের বিয়ে আমি ধুমধাম করে দেবো কি দেবো না সেটা আমার ব্যাপার, তাদের অত মাথা ব্যথা কি সেটা। তুমি জানো তো, ঠিকই বলেছিলে, এই আত্মীয় স্বজনরা একদম যত নষ্টের গোড়া। কোনো কিছু তো সাহায্য করবে না, শুধু আছে কি করে পণ্ড করা যায় সবকিছু। ঠিক বলেছো। আর শোনো, এই ল্যান্ড ফোনটাকে এবারে না তারটা খুলে দাও, তাহলে সব ঠিক হবে। একেবারে বিয়ের পর আমরা সব ফোন টোনগুলো আবারই করবো। কি বোকার মতো কথা বলছো না তুমি? সেটা কি করে সম্ভব? কত আত্মীয় স্বজন আসবে বলো তো? কতজন আসবে? সে তো আমার দুই বন্ধু আসবে, আর তো কেউ নয়। তুমি না, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি সিরিয়াল দেখা বন্ধ করো। ওই যে, আর 2 দিন একদম সিরিয়াল দেখবে না, হ্যাঁ? আর তুমি প্লিজ আমার কাছে, এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে, তুমি সিরিয়াল দেখাটা বন্ধ করে দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কতবার করে মা মঙ্গলচণ্ডীকে ডাকছি যেন ভালোই ভালোই মিটে যায়, কিন্তু দেখো সব কিছুতে বাধা। ভাল লাগে না, চাই। আচ্ছা, ঠিক আছে, এখন
তো আমাদের মাথা গরম করলে চলবে না। দেখো আত্মীয় স্বজনরা করবে, নানা রকম আসবে, একটা বড় কাজ হতে চলেছে, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে করতে হবে। আর এতে তোমাকে সব থেকে বেশি কি বলবো শান্ত থাকতে হবে। তুমি যদি মাথা গরম করো না তাহলে কিন্তু আমাদের সব পণ্ড হয়ে যাবে। হ্যাঁ, তুমি প্লিজ মাথা গরম করো না। দেখো মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, ঘরটা এমনি ফাঁকা হয়ে যায় না। তো তুমি যদি নিজেকে না সামনে রাখো তাহলে তুমি এখন মাথা গরম করো না। হ্যাঁ, আর যা হচ্ছে হতে দাও, এ ঝড় আসবে যাবে, আমি জানি তো। আমরা তখন তোমাকে পই পই করে বারণ করেছিলাম যে রিমির কথাতে রাজি হয়েও না। রেজিস্ট্রি ম্যারেজটা কি করার দরকার ছিল বলো তো? একটু খোলাখুলি বলবেন আপনার আমার কাছ থেকে ঠিক কি চাই? শিওর, আপনি যেটা চান সেটাই হবে। আপনি তন্ময়কে চান, তাই তো? ইয়েস, অ্যান্ড ওয়াই? আর আমি আপনার তন্ময়কে আপনার কাছে ফিরিয়ে দিতে চাই। ও প্লিজ 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 প্লিজ, দেখুন আপনি কিন্তু আমার কাছে কোনো চাল চালতে আসবেন না।